কিছু তোর মরতা কে কিছু তোর এটা কি ভালো মন্দ খাওয়াচ্ছে বলে দেওয়া যায়। তো আমি কি তোর বাত মাহায় খাওয়াই দিব তুই লয়ে খাই উঠবি তুমি তো আবার রাগ করো, কি তুমি তো আবার রাগ করো। আর তুই দাড়ি কাটস না কতদিন ধরে তুই দাড়ি রাখবি বালা কথা বড় করবি তুই বড় করস না তুই কাটস না তুই জেলখানার কয়েদিকের মতো এই মুখটারে এমন বানাইছিস দেখলে মেজাজটা গরম হয়ে যায়। হ্যাঁ ওই তুই ক্লিন শেভ হবি নয় দাড়ি রাখবি নয় তো সুন্দর করে শুরু করে সাইডটা রাখবি তুই এরকম জেলখানার কয়েদিকের মতো মুখটার মধ্যে বড়া দাড়ি হলে এই যে এই কি কমায় থাকা কইতাম না থাক পরে আবার অন্য কিছু হয়ে যাবে। নবীর সুন্নত মানছি আপনারা হ্যাঁ নবীর সুন্নত মানছি আপনারা হ্যাঁ নবীর সুন্নত তুই বড় আমি তোর কইছি না তুই বড় করলে বড় কর তুই এই যে তুই সাইজও করস না বড়ও করস না দুদিন পরে পরে সজারও কাটাল্লা না কত খারাপ হয়ে থাকে দেখলে তো মেজাজটা গরম হয়ে যায়। আজকে সাইজ করব না মেশিন টিমারটা কো টিমার তোমার টিমারের বয়স হয়েছে না টিমারের বয়স হয়েছে না তোমার টিমার নষ্ট হয়ে গেছে টিমার নষ্ট হয়ে গেছে তুই তুই দোকানে যাই কাটতে হবে দোকানের সামনে আমি বুঝি না এই বেটা এমন কে হ্যাঁ তুই দোকানে যাই আইতে বেলা কাটতে হবে তুই অফিসের মধ্যে প্রতি হারা দিন পরে থাকবে বাস তুই আধা ঘন্টা সময় লে ছেলে না যাবাস না কবি তুই যাস না তোর কেমন দেখা যায় তুই আয়নার মধ্যে একটু মুখটা দেওস না দূর থেকে তো এরকম বোঝা যায় না। আয় তোর আয়না দে আমায় উঠ 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 দেখ তো কেমন দেখা যায় আনাতে তো ভালোই লাগে, আনাতে তো ভালোই লাগে। আয়নাতে ভালো দেখা যায় হ্যাঁ আয়নাতে ভালো দেখা যায় দেখো তোমার ই ডাললাম দেখা যায় তুই আবার আমার কাছে বাচ্চাস তোরা যে আমি 100 বার করে কই এত সুন্দর একটা চেহারা সুন্দর হয়ে থাকবে কি সুন্দর দাড়ি কাটলে কত সুন্দর দেখা যায় তুই এই যে সাজারু কাটালা না কত বলি তেলে অফিসে যাস কেন তো লজ্জা করে না টিমারটা করে টিমার সত্যি ওখান কিন্তু টিমার আর একটা ফুলমুল সুদা কাটলাম একবার দাড়ি কাটবো টিমারটা দেখো আমি বুঝি না তুমি এমন কে দিনে দিনে এমন রসকস ছাড়া হয়ে যেতেছে এই বেটা কাদের সাথে কিছু মন খায় না। আমি অ্যাক্সিডেন্ট নামে মামলা করবো আচ্ছা আমার প্রতিষ্ঠান আমার এত সুন্দর প্রতিষ্ঠান আমি এই প্রতিষ্ঠানে চাকরি করে আমার একটা গর্ব ওটা গর্ব আমার। আমার সংসারে অশান্তি হয়ে যেতেছে আমার জামাই মেন্টাল হয়ে গেছে আনরোমান্টিক হয়ে গেছে আমার এত ভালোবাসার মানুষ 13টা বছর প্রেম করে বিয়ে করছি আর এই বেটা এমন হয়ে যাচ্ছে আমার ভালো লাগে না দেখতে। দায়িত্ব মানুষের অনেক বড় জিনিস, আমি তো শুধু চাকরি করি না আমি একটা দায়িত্ব পালন করি। তোমার আমি মজিবরের বাসন দিবার কইছি না তোমার বাসন আমার জানা আছে তুই অফিস তোর ছুটি হয় 6টার সময় তুই বাইতে লিখে 10টার সময় দেখো আজকে একটু ওভারটাইম করলাম। ওভারটাইম তোর কি ওভারটাইমে টাকা দেয় 10 তারিখের মধ্যে আমার ওভারটাইমের টাকা না দিই কিন্তু আমার তো একটা দায়িত্ব দিছে যে এই আমার মজিবরের বাসন লাগাই দিছে আবার বল ওটা শেষ করার জন্য নিজে একটু ওভারটাইম করি। আচ্ছা তাহলে আঙ্গুর ক্ষেত্রে কোনো ওভারটাইম নাই ওইটা ওভারটাইমটা হয়তো কোনো বেনিফিট পাই না। ও এই আঙ্গুর ক্ষেত্রে কোনো ওভারটাইম নাও তোমার ওই টেহা দেয় দেখে তোমার শরীরের মধ্যে বাজে না আর আমি টেহা দেয় দেখে তোমার শরীরের মধ্যে বাজে তোমার বেতন দিয়ে করে লাগবো প্রতিদিনই করি। হ্যাঁ প্রতিদিনই করি। হ্যাঁ নিজে প্রতিদিনই করি। মুহের রুম করছিস কে কান্দুস কে কিরম দেয়া যায় তো আমার না শরীরের মধ্যে অনেক রাগ আমি বুঝি না তুই যদি আমার জামাই নয় তুই কি করতাম রে ইস এত সুন্দর খাবার সামনে কি এত সুন্দর খাবার সামনে 2 ঘন্টা ধরে বানা একটা সত্যি কথা কই আল্লাহর রাস্তে তোমার ছাইনা কইতেছি আমার ভিতরে এত পরিমাণের জিরার রাগ তোমার লেগে জমা হয়ে রইছে এর যে বাইরেও ব্রাস্ট হইয়া কি যে ওগো তুমি কিচ্ছু বুঝো না চুপ করেছি। হ্যাঁ কি যে ওগো আর কালকে সকালবেলা আজকে রাত্রে একটু ঘুম দিলে পরে ওটা শেষ হয়ে যাবে। শেষ হইতো না আল্লাহর রাস্তে আমার ভিতরে খালি মানে মেঘের মতো ডাকতেছে কোন সময় যে ঠাড়া একটা পড়বো আমি তো কিচ্ছু করতাম না যে চোখ তুমি একটা জিনিস আমি একটা সত্যি করে কথা কই তুমি একমাত্র তোমার অফিস ছাড়া সাংসারিক জীবনে যে কোনো একটা জিনিস তুমি সুন্দর করে তুমি মাথার মধ্যে নেওই না কে তুমি কি পাইছো তুমি আমারে। আচ্ছা আজকে একটু ব্যস্ত ছিলাম আমি প্রতিদিন না ব্যস্ততার জন্য বলছি না তো আমি তুমি এতখানি কষ্ট কে লেগে আমার দিলা হে দেখো। আচ্ছা আমি কি জানি আমাকে বলছে আসবো কারণ পরে আসলাম এটা আমার দোষ।
সে আসলে তো ভালো মতো খাবার হয়ে গেছে। ভালো মন্দ খাবার খাস না? খাই তো, আজকে একটু স্পেশাল। ভালো মন্দ খাবার খাস না? খাই তো, মাসের শেষের দিকে তো খাই না। সি 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 সি। মাসের শেষে দেখি খাস কাল কাল না গরু গোস্ত খাওয়াইলা। যখন তোমার কোনো রান্না করার কিছুই থাকে না তখন গরুর গোস্ত রান্না করো। আসলে তোমার রান্না করার ফ্রিজ কিচ্ছু খুললে নাই। দিই কিছুই নাই রান্নার, কিন্তু গরু গোস্ত ভাই খুঁজা তো কুরবানি দেখে হয়েছে পরে কি করবা? পরে কি দেখাবো কেডা? আমরা? তুই তোর আমি একটা কথা কই, তুই এর নিচে যদি আরো কোনো শব্দ হতো ওইটা কইলেও মনে আমার শরীরের মধ্যে শান্তি লাগতো না, তোর তুই কই শান্তি হয় না তোর। ওরে বাবা!